মহিলাটা বলো, খলিফা আমি কি বিচার দেব? আপনি যে একজন ন্যায় বিচারক, আপনি যে গরিবের দরদি, আমি এখনই বুঝি পাইলাম রাত্রিকালে কেন পরিচয় দেন না। ওগো খলিফা, আমি বড় অপরাধী, আমি রাত্রিকালে তোমাকে চিনতে পারি নাই। খলিফা তোমার নাম ধরি ধরি আমি কথা বলছিলাম। খলিফা আমি অপরাধ করেছি। মহিলাটা রাতে যদি চিনতাম আপনি মদিনার রাষ্ট্রপতি, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলতাম। আহারে দরদি নবী কোথায় রইলেন পরিয়া, আপনি বিহীনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলায়ালে সাইয়্যিদিনা মাওলানা। ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসিল ভবে আমেনার কোলে রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলায়ালে সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজান আমার শোনার চান না, একটা হাদিস শুনে রাখো। পৃথিবীর চারজন খলিফা ছিলেন। কয়জন? এক নম্বর ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচাইতে রাগ বেশি ছিল হযরতে ওমরের। যে উমর রাস্তা দিয়ে গেলে তাফসীরে আছে রে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠতে সাহস পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো মানুষ জেলে রাস্তা দিয়ে শয়তান দেখায়, দোস্ত থাকিস। যেরকম ঠিক না বেঠি? মদিনা রাষ্ট্রপতি হযরত উমর গভীর রাত হয়ে গেছে। বিবি বলছেন স্বামী গো ঘুমাবেন না, আপনি কি আরাম করবেন না? উমর বলছি বিবি রে, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারি, খলিফাতুল মুসলিমিন হতে পারি। একটা মদিনার মানুষ যদি গরিব যদি না খেয়ে ঘুমায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উমরকে রেখাই দেবে না। বিবি আমি ঘুমাইতে পারি না, আমওয়ালুন নাস, আমি গরিবদের খবর নিতে চাই। আমার সিদ্ধান থেকে তরবারটা দাও, আমি একটু মদিনার গরিবকে দেখতে চাই, কোন গরিবটা না খেয়ে ঘুমাইছে। মদিনার রাষ্ট্রপতি হযরতে ওমর তরবারটা নিয়ে গভীর রজনীতে গরিবদের খবর নিতে যায়। গেতে গেতে সব মানুষ ঘুমাইছে, দেখে হযরত ওমরের নজরে বহুদূর থেকে একটা তাম্বু দেখা যায়। তাম্বুর মধ্যে আগুনের আলো দীপ দীপ করে জ্বলা দেখা যায়। হযরত ওমর ভাবল রে, মদিনায় এমন কোনো সাহস নাই আমার বিনা পারমিশনে এখানে তাম্বু বানে ঢুকবে। আমি দেখি একটু দ্রুত বেগে যায়, কোন দেশের সেনাবাহিনী আমার দেশে আক্রমণ করলো। হযরত ওমরের রাগ বেশি ছিল, দ্রুত বেগে তরবারটা নিয়ে ছাদ করে নিয়ে চলে গেল। যত জোরে গেলেন তাম্বুর কাছে যেয়ে দেখে দুইটা বাচ্চা, একটি মহিলা, বাচ্চা দুইটা কাঁদতেছে, বলছে মা আমরা খিদের জ্বালায় জীবন বাঁচে না মা, মা তুমি রান্না তুলে দিয়েছো এখনো কি রান্না হয় না, মা রাত বহুত হয়ে গেছে আমাকে খাওয়াতে দাও।
হযরত উমর এত রাগাঙ্গিত তরোয়াল, এত রাগাঙ্গিত শরীরটা নরমাল হয়ে গেল, হাত থেকে তরোয়ালটা জমিনে পড়ে গেল। মহিলাটার কাছে বলল, মা, ও মা, বাচ্চা দুইটা খানা চাই, দাও না, খাবার দাও। মহিলাটা চিনতে পারে নাই ইনি একজন মদিনার রাষ্ট্রপতি। মদিনার রাষ্ট্রপতিকে মহিলাটা চেনে নাই। মহিলাটা বলছে, মুসাফির রে, ও এত রাইতে দরদি মুসাফির, আমি কোথায় খানা পাবো? আমি একটা হতভাগা নারী, আমার স্বামী নাই, বাচ্চা দুইটা সারিয়া আমার স্বামী বহুদিন ইন্তেকাল করেছে, এই দেশে আমার বাড়ি না। মুসাফির, আমাকে অমুক দেশে আমার বাড়ি, সেই দেশ থেকে শুনছিলাম মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা হযরত উমর বলে গরিবের দরদি, গরিবকে খুব ভালোবাসে। আমরা মদিনার উমরের বাড়ি চিনি না, এই পথে আসতে এখানে অন্ধকার হয়ে যায়, তাম্বু বানিয়া রাত্রিটা কাটার জন্য আমি এইখানে রাত্রিটা কাটাবো, কিন্তু বাচ্চা দুইটা কি ধরে জ্বালায়, ঘুমায় না, বারবার আমার কাছে খাবার চায়, আমি মা কোথায় খানা পাবো? বাচ্চা দুইটাকে বুঝ দেওয়ার জন্যে খালি পানি আগুন দিয়ে জাল করি, পানির মধ্যে পাথর দিয়ে বলছি, বাবা তোমরা অপেক্ষা করো, রান্না তুলে দিয়েছি। হযরত উমরের চোখের পানি দিয়ে ঝরঝর করি সরে দেয়ার বলে, মা, পাথর কোনোদিন পানিতে সিদ্ধ হয় না রে মা। মা, তুমি রান্না করা বন্ধ করো, পাথর গরম করা বন্ধ করো, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করে দেব। গভীর রাত্রে হযরত উমর দ্রুত বেগে তরোয়ালটা নিয়ে বাড়িতে আসি। বলল, আব্দুল্লাহর মা, হযরত উমরের বড় বেটার নাম আব্দুল্লাহ, আবদুল্লাহর মা দরজা খুলে দাও। আবদুল্লাহর মা দরজা খুলে দিয়ে বলো, গো খলিফা, আপনি ভালো মানুষ গেলেন, আপনার চোখের পানি কেন ঝরতেছে? বেবি রে, দেশের গরিব না খেয়ে কান্দে, আমি কি সহ্য করতে পারি? আমার গোলামকে ডাক দাও। হযরত উমরের গোলাম নাম হলো আসলাম। আসলামকে বলে দাও আমার বাইতুল মালের দরজা খুলে দিতে বলো, আমার বাইতুল মাল নিয়ে আমি ওই গরিবের কাছে যাব। বাইতুল মালের দরজা খুলতে আসলাম যেল, আল্লাহ মদিনা রাষ্ট্রপতি খলিফা, আমি তোমার বাইতুল মালের দরজা খুলে দিয়েছি। খলিফা বলো, আসলাম আঠা নাও, সবজি নাও, আরে আমার কাছে আনো। গোলাম কি আঠা আনলেন, সবজি আনলেন। গোলাম বলো, ও খলিফা, আমার মাথায় তুলে দাও, আপনার গন্তব্য জায়গায় পৌঁছে দেব। হযরত উমর বলল, না রে গোলাম, তুমি আমার মাথায় তুলিয়া দাও। তুমি ঘুমিয়ে যাবে গোলাম, আমি রাষ্ট্রপতি হতে পারি, মদিনার খলিফা হতে পারি। এই আটার বস্তা মাথায় দাও, সবজির বস্তা মাথায় দাও। আমি ওমর জীবনে যদি গুনাহ করি থাকি রে, পাপ করি থাকি, এই গরিবের ওসিলা করি, আল্লাহ আমাকে মাফ করে দেবে। গোলাম বলছে, না না, ও মদিনার রাষ্ট্রপতি, দেশের মানুষ যদি তোমার মাথায় বস্তা দেখে, দেশের মানুষ তোমাকে লজ্জা দেবে। মদিনার রাষ্ট্রপতি হয়ে মাথার মধ্যে বস্তা নিয়ে যায়, আমি গোলাম বড় লজ্জিত হব। হযরত মদিনা ওমর বলছে, গোলাম আমার মাথায় তুলি দাও, তুমি আরামে ঘুমাও। ও দেওয়াল পাড়া বন্ধুরে, মদিনা রাষ্ট্রপতি হযরত উমর মাথার মধ্যে সবজি আঠা নিয়ে ওই অসহায় মহিলাটার কাছে গভীর রাত্রে চলে গেলেন। পরিচয় দেয় নাই, আমি মদিনা রাষ্ট্রপতি। মেয়েটাকে বললো, মা রুটি তৈরি করো, সবজি বানাও, বাচ্চা দুইটাকে দাও। সবজি বানাইলেন, রুটি বানাইলেন, বাচ্চা দুইটাকে দিলেন, খায়। মদিনা রাষ্ট্রপতির চোখের দিকে তাকে আর হাসে, আর বাল্লা সাধারণ দুইটা শুকনো রুটি এত খুশি।
আল্লাহ আমার থেকে কত দামি রুটি খায়, কত বনে বানাই খায়, তবু তো শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ দুইটা শুকরিয়া রুটি খেয়ে বাচ্চা দুইটা আল্লাহর কাছে কাঁদতেছে, বলছে মা আমি চলে যাব, রাত বেশি হয়ে গেছে। মা তোর মনে কোনো দুঃখ আছে আরো, কোনো আবেগ আছে আরো? মহিলাটা বলছে মুসাফির আমার মনে একটা দুঃখ রইলো, আল্লাহর কাছে আবেগ হলো কি, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই দেশের মদিনা রাষ্ট্রপতি হযরত উমরকে না বানায়া আল্লাহ এই মুসাফিরকে কেন বানাস নাই? আরে ওগো মুসাফির, আমি আল্লাহর কাছে আরজি করবো, আল্লাহ এইরকম মানুষ যদি দেশের গরিবের দরদি হয়, পৃথিবীর গরিবরা কোনোদিন কষ্ট পাবে না। তো মুসাফির আপনি যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে তোমার মতো মানুষকে দেশের খলিফা বানায়। জোরে করছো সুবহানাল্লাহ। খলিফা বলছে মা রাত পোয়ালে কোন দিকে যাবা? কইছে ওগো মুসাফির, আমি রাত পোয়ালে আমি এই দেশের খলিফা রাষ্ট্রপতি উমরের বাড়ি যাব, যে প্রশ্ন করব দেশের গরিবকে কেন তুমি খবর নেও না? কইছে মা তুমি যদি হযরত উমরের বাড়ি যাও, আমি সেই জায়গায় তোমার দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা বাচ্চা দুইটা কোলে নিয়ে মেয়েটা যায়, আরে মদিনা রাষ্ট্রপতি উমরের বাড়ি খুঁজতে খুঁজতে কাছে পৌঁছে যায়। বাড়ির হাতা কাঁচা পৌঁছে গেল, হরে মহিলাটা দেখে রে বহুত মানুষ সামনে বসিয়েছে। যে মুসাফিরটা যে পোশাকে রাত্রিকালে মহিলাটার কাছে গেছে, সেই মানুষটা সুন্দর সুন্দর কথা বয়ান করতেছে। মহিলাটা ভাবল রে এটাই নাকি মদিনা রাষ্ট্রপতি, এই পোশাকে রাত্রিকালে না আমার কাছে আটার গাছুড়ি সবজি নিয়ে গেছে রে, আমি চিনতে পারি নাই, এত সুন্দর কথা বলে। মহিলাটা কাছে যায় না। মদিনা রাষ্ট্রপতি বলল মা আসো মা, তোমার বিচার কি আছে মা, আমি সুবিচার করব, কি আছে তোমার আবেদন? মহিলাটা বলো খলিফা আমি কি বিচার দেব? আপনি যে একজন ন্যায় বিচারক, আপনি যে গরিবের দরদি, আমি এখনই বুঝি পাইলাম রাত্রিকালে কেন পরিচয় দেন না। ওগো খলিফা আমি বড় অপরাধী, আমি রাত্রিকালে তোমাকে চিনতে পারি নাই। খলিফা তোমার নাম ধরি ধরি আমি কথা বলছিলাম। খলিফা আমি অপরাধ করেছি, মহিলাটা রাতে যদি চিনতাম আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলতাম। নবী বলে দিচ্ছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগিরানা ওয়া লাম ইউকাব্বির কাবিরানা। নবী বলল ছোটকে স্নেহ করো, মুরব্বীকে সম্মান দিয়ে চলো। ও দেশের যুবক ভাইয়েরে, গ্রামে তোর চাচা ঘুরে আছে রে যুবক, তুমি যত বড় নেতা হও না কেন, যত বড় মিনিস্টার হও না কেন, ওই দেশের মুরব্বীগুলোকে তুমি সম্মান দিয়ে চলো, তাহলে আল্লাহ তোকে সম্মান দিবে। নাই থাকবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আব্বা এখন দোয়া হবে ইনশাআল্লাহ। মা কুনান্না মিনাল খাসিরিন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া কুদ্দুস ইয়া সালাম। মাবুদ রে, ঈশান নামাজ থেকে প্রায় 12টা বাজিয়া যায়। আল্লাহ এই দেওয়ারি পাড়াতে মাবুদ আজকে ৭০ বাৎসরিক জলসায় তোর বান্দা তোর বান্দি তোর কথা শোনার জন্য মহলা ময়না পাখির মতন করে বসে আছে।
মাবুদ, জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন রে মাবুদ, মাওলা কারো দরবারে হাত তুলি নাই, এত রাইতে তোর দরবারে হাত তুলছি। মাওলা রে, জীবনে কত গুনাহ করেছি, কত ভুল করেছি আল্লাহ, তোরাইতে তোর দরবারে হাত তুলছি। মাওলা, আমাদেরকে খালি হাত ফিরিয়ে দিও না মাওলা। তাকে দেখ, যত বান্দা হাত তুলেছে, কারো মা নাই, কারো আব্বা নাই। যত বান্দি হাত তুলছি, পর্দার মধ্যে কারো মা নাই, বাবা নাই। মাবুদ, মার কবর দিকে তাকাইলে মার কত বলে বলে, আব্বার কবর দিকে তাকাইলে আল্লাহ আব্বার কথা মনে পড়ে। মাওলা রে, আজকের এই মাহফিলে এই ছেলে সব কত মা বাবা হারা সন্তান হাত তুলছে আল্লাহ। আল্লাহ, কত বান্দি আছে পর্দা আড়ালের মধ্যে আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই, কত বান্দি আছে তার স্বামী নাই। মাওলা রে, তুমি যার হাত পছন্দ করো তার হাত রসিল করি আল্লাহ। আজকে তুমি ছেলে সবকে নি কবুল মঞ্জুর করিয়া নাও। এ মাবুদ, আমি আফসার আলী গুনাহগার হতে পারি আল্লাহ, আমার ডানে বাঁয়ে কত ওলামা হাত তুলছে আল্লাহ, কত পাকা দাড়িওয়ালা মালদা হাত তুলছে আল্লাহ, কত মুরব্বী কেরাম হাত তুলছে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা হাত তুলছে আল্লাহ। আল্লাহ, বাচ্চারা গুনাহ করা জানে না, বুঝে না আল্লাহ, তারা ছিল করি আল্লাহ, আজকের জলসাকে নি তুমি কবুল মঞ্জুর করি নাও। এ মাবুদ, এই লেখা যত মা বোন আছে আল্লাহ, প্রতিটা মা বোনকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানে দাও, পর্দা নিশি বানে দাও আল্লাহ, স্বামী ভক্ত বানে দাও। এলাকার মা বোনগুলোকে রাবিয়া বসরির মতন অলি বানে দাও আল্লাহ। যত বান্দা হাত তুলছে আল্লাহ, কারো হাত তুমি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ, এই ছেলে সবটা করার জন্য এলাকার যুবকরা কত না কষ্ট করেছে আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আল্লাহ, এলাকার যুবকরা কত কষ্ট করেছে আল্লাহ। এই যুবকদের মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন এই জলসাটা আল্লাহ যুবকদের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ, এলাকার যত যুবক আছে এই ছেলে সবের জন্য যতটুকু কষ্ট করছে আল্লাহ, আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ, যারা যার কাছে কালেকশন করেছে ছেলে করার জন্যে আল্লাহ, এই যুবকদের মেহনত তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এ মাবুদ, ইসলামের সবের জমিনদাতা দুনিয়ায় নাই, আজকে তার জমিনে যত হাদিস টানে কথা বলি আল্লাহ, আল্লাহ জমিনদাতার কবর তুমি জান্নাতের টুকরো বনে দাও আল্লাহ। আল্লাহ, তার কবর তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ। এ মাবুদ, এই সমাজে একজন যুবক নজরুল নাম চেন্নাই গিয়েছে, কঠিন বেমারি ভুক্ত আছে আল্লাহ। আল্লাহ, তার জন্য দোয়ার আবেদন কমিটি জানাইছে আল্লাহ, বেমারি যুবকটাকে আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের সামনে 9 তারিখ ইলেকশন আসামে, মাবুদ রে, মাবুদ আসামের মধ্যে এমন একজন রাজা বানে দাও যাতে কোনো তোর মমিন বান্দা চোখের পানি আর ফেলা না খায়। আসামের মা বোন কান্দে, আসামের বান্দারা কান্দে আল্লাহ, জালেম বাদশার কাছে আর ফেলি দিও না আল্লাহ। মাবুদ, মাওলা, পশ্চিমবঙ্গের সমীরের মতন আমাদের আসামের রাজা তুমি বানিয়ে দাও। এ মাবুদ, আজকের এই দেওয়ার বাড়ি জলসাতে আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ, জানি না কার অন্তরে কি বেদনা জ্বালা যন্ত্রণা
আল্লাহ জানি না তার দুঃখ। আল্লাহ তুমি রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ তার মনের বেদনা তুমি দূর করে দিও। আল্লাহ পৃথিবীতে আদম নবী থেকে আজদম পর্যন্ত যত বান্দা কবরের মধ্যে পড়ে আছে আল্লাহ মমিন মমিনাত, আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতে টুকরো বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমার দরুদ ও সালাম সোনার মদিনা নবী রওজা মুবারকে তুমি পৌঁছে দাও। মাবুদ 23 এপ্রিলে পশ্চিমবঙ্গ আল্লাহ ইলেকশন, আল্লাহ সুস্থ শরীরে ইলেকশনটা করার মতন সুযোগ দিয়ে আল্লাহ মিল মোহাব্বতে যাতে ইলেকশনটা হয়ে যায়, ভাই বন্ধুর মতন মিলেতে যাতে করিতে পারে আল্লাহ এনাদের মধ্যে মোহাব্বত তুমি পয়দা করে দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আজকে সবার সভাপতি বড় জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ যার হাত তুমি পছন্দ করো। আল্লাহ কত পাকা দাড়িওয়ালা বালদা হাত তুলছে। আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করি। আল্লাহ আজকে তুমি ইসলে সব তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সাথে যোগাযোগ করছিল শাহিনুর ইসলাম, আল্লাহ আমাকে প্রতিদিন শাহিনুর একদিন 2 দিন পর বাবা যোগাযোগ করছিল। আল্লাহ শাহিনুর সহকারে কমিটির মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।